নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। যদি টিপসগুলি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আপনাদের যে প্রত্যেক দিনের কাজগুলো হয় সেটা অনেকটাই সহজ হয়ে যাবে। আপনারা নিজেরাও কিছুটা হলেও নিজেদের জন্য সময় বের করতে পারবেন। আমাদের বাড়িতে দেখবেন যে ছোটদের জামা থাকে। অনেক সময় কি হয় বন্ধুরা, এই যে এই জামা কাপড়গুলো না, গেঞ্জি বিশেষ করে গলা দেখা যায় বড় হয়ে যায়। আর গলাটা যদি কোনো কারণে বড় হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে। যতই জামাটা সুন্দরভাবে ফিটিংস থাকুক না কেন, গলা বড় হয়ে গেলে সেটা দেখতে একদম ভালো লাগে না। তাই আপনারা কি করবেন, এই যে গেঞ্জির গলাটাকে এইভাবে দুপাশ থেকে আমাদের একটু ভাঁজ করে নিতে হবে। এইভাবে দেখুন আমি গলাটাকে দুপাশ থেকে একটু ভাঁজ করে নিচ্ছি। তারপর সূচ সুতো নিয়ে নিয়েছি। সূচ সুতো দিয়ে কি করব, এখানে আমি সেলাই করে নিচ্ছি। আর দুটো পুঁতি লাগিয়ে দেব, তাহলে সেলাইটা বোঝাও যাবে না, সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। তাই আপনাদের নিজেদেরও যদি গেঞ্জি এইভাবে গলা ঢেলা হয়ে যায়, ঢেলা গলাটাকে টাইট করে নিতে পারবেন, সুন্দর একটি ডিজাইনও হয়ে যাবে, গলাটাও ছোট হয়ে যাবে, ভালো লাগবে। আমাদের বাড়িতে যে এই ধরনের বন্ধুরা ডকুমেন্টস থাকে, কাগজপত্র থাকে, ডাক্তারের প্রেসক্রিপশান থাকে, অনেক সময় বাড়িতে স্টেপলার থাকে না, বা এগুলোকে আমরা এখানে সেখানে রাখলে অনেক সময় কি হয়, হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন, হারিয়েও যাবে না। যদি স্টেপলারের পিন শেষ হয়ে যায় তাও কিন্তু নির্দিষ্টভাবে আপনারা এটাকে গুছিয়ে রাখতে পারবেন। ছোট্ট একটি কাজ এর জন্য কিন্তু আপনাদের করতে হবে বন্ধুরা। এখানে দেখুন, যে কোনোই আপনাদের কাগজ হোক না কেন, আপনারা একটি সেফটি পিন নিয়ে নিন। এই ধরনের একটি সেফটি পিন যদি আপনারা নিয়ে নিতে পারেন, দেখবেন সেফটি পিনের সাহায্যে যদি আপনারা এইভাবে আটকে রাখেন, আপনাদের যে ডকুমেন্টস বা প্রেসক্রিপশানগুলো আছে নির্দিষ্ট জায়গায় থাকবে বন্ধুরা, কোনোভাবেই হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর এইভাবে যদি আপনারা রেখে থাকেন, যখন প্রয়োজন এইভাবে খুলে আপনারা ব্যবহার করতে পারবেন। আমাদের বাড়িতে অনেক সময় আমরা যে নেল পালিশের ব্যবহার করে থাকি, অনেক সময় দেখবেন নেল পালিশ, লিপস্টিক দামি এগুলোকে বাইরে রাখলে গরমকালে লিপস্টিকগুলোও নষ্ট হয়ে যায় আর নেল পালিশটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই কিভাবে এটাকে আপনারা রাখলে সহজে নষ্ট হবে না, ভালো থাকবে, এর জন্য কি করবেন, আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি বন্ধুরা ফ্রিজ থাকে। ফ্রিজের মধ্যে আপনারা নেল পালিশ কিংবা দামি লিপস্টিক এইভাবে রেখে দিন। দেখবেন এতে কিন্তু লিপস্টিকও ভালো থাকবে আর নেল পালিশও ভালো থাকবে। এটা কিন্তু আপনাদের অনেকটা জায়গাও নিয়ে নেবে না। তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু একবার হলেও ট্রাই করে বন্ধুরা দেখবেন। সেফটি পিন আমরা প্রত্যেকেই পিন আপ করে থাকি সেফটি পিন দিয়ে, কিন্তু অনেক সময় কি হয়, যে সেফটি পিন দিয়ে আমরা পিন আপ করি না, দেখা যায় কোনো কাপড়ের মধ্যে সেফটি পিনটা ঢুকে যায় আর কোনোভাবেই সেই সেফটি পিনটা কিন্তু খোলা যায় না। তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় বন্ধুরা। দেখা যাচ্ছে ঢুকিয়ে নিয়েছি, কোনোভাবেই খোলা যাচ্ছে না, টানাটানি করলে, বেশি টানাটানি করলে কি হবে, দেখা যাবে যে কাপড়টাই ছিঁড়ে যাবে। এরকম কিন্তু হয়ও বন্ধুরা, যে আমাদের কাপড়টাও দেখা যায় ছিঁড়ে যায়। তাই যদি সেফটি পিন দিয়ে কোনো কিছু আপনাদের পিন আপ করতেই হয়, অবশ্যই এই ছোট্ট কাজটি করুন। দেখবেন আপনাদের কখনোই কিন্তু আর কাপড় ছিঁড়বে না, সেফটি পিনও কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে না বন্ধুরা। এই দেখুন, এখানে আমি একটি পুঁতি নিয়ে নিয়েছি, পুঁতি দিয়ে এইভাবে আপনারা আটকে নিন। কত সুন্দরভাবে দেখবেন সেফটি পিনটা সহজেই খুলে যাবে। এমনকি আপনারা এটার সাহায্যে সহজেই কিন্তু পিন করতে পারবেন। যদি আপনাদের হাতের কাছে পুঁতি না থাকে বন্ধুরা, তাহলেও কোনো সমস্যা নেই। টিপ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এখানে একটি টিপ নিয়ে নিন, নতুন টিপ নিতে হবে এমন কোনো কথা নয়, পুরনো টিপও আপনারা নিতে পারেন। এইভাবে টিপ নিয়ে আপনারা সেফটি পিনের মধ্যে টিপটাকে পরিয়ে দিন, তারপর পিন আপ করবেন। কখনোই সেফটি পিন কাপড়ের মধ্যে ঢুকে যাবে না।
ছাতা আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন যে ছাতা আমরা ব্যবহার করি না, কি হয় ছাতার হ্যান্ডেলটা নষ্ট হয়ে যায়, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় ছাতার হ্যান্ডেলটা নষ্ট হয়ে গেলে। এর জন্য ছোট্ট একটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়িতে এই ধরনের যে জলের বোতলগুলো থাকে, এখানে আমি জলের বোতল নিয়েছি। জলের বোতলের এইভাবে ছুরিটাকে গরম করে নিয়ে শুধু একটা অংশ এইভাবে আমি গোল করে এটাকে কেটে নিচ্ছি। গোল করে এটাকে আমাদের রিংয়ের মতো করে কেটে নিতে হবে। এবার দেখুন এই ছাতাটাকেই কিন্তু আমরা এই যে বোতলের রিংয়ের মতো কেটে নিলাম, এটার সাহায্যে সুন্দর করে এইভাবে ঢুকিয়ে যদি গুছিয়ে রাখি, ছাতাটা কিন্তু আমাদের কোনোভাবেই আর খুলে এলোমেলো হবে না, ব্যাগে নিয়ে যেতেও সুবিধা হবে। কোনো রকম যদি ফিতা না থাকে আপনাদের ছাতার, এইভাবে আপনারা ছাতাটাকে ভালো করে কিন্তু গুছিয়ে নিতে পারবেন। আইডিয়াটি যদি একটু আপনাদের পছন্দ হয় বা ভালো লেগে থাকে, ট্রাই করবেন। দেখুন কত সহজে খুলেও নিতে পারছি, আবার কত সহজে এটার সাহায্যে আটকেও আমরা রাখতে পারছি। বন্ধুরা, আমার ঠাকুমা চুলে এমন কি লাগায় যেটা লাগিয়ে ইনস্ট্যান্ট সাদা চুল কালো হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে আমার ঠাকুমার তৈরি এমন একটি ম্যাজিক্যাল পাওয়ারফুল হেয়ার ড্রাই শেয়ার করব। যদি আপনাদের চুল পেকে যাচ্ছে, গ্রে হেয়ারের সমস্যা দেখা দিচ্ছে, বা চুল অনেক ঝরে যাচ্ছে, টাকের মতো সমস্যা হয়ে গেছে, বা চুলের মধ্যে প্রচুর খুশকি রয়েছে, তাহলে আজকে আমি যে রেমেডিটি শেয়ার করব খুব কাজ দেবে। চলুন ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখে নিই, তাহলেই কিন্তু দেখবেন এই যে আমার মতো যাদের চুল পেকে যায়, দেখা যায় চুল পেকে যাওয়া তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু অল্প বয়সেই যদি চুল পেকে যায় তাহলে কিন্তু হেয়ার ড্রাই ব্যবহার করি, যার ফলে চুল অতিরিক্ত মাত্রায় ঝরতে থাকে, এমনকি একটা সময় দেখা যায় টাক পড়ে যায়, বা দেখা যাচ্ছে চুল আধপাকা হয়ে যাচ্ছে। তাই কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই ব্যবহার না করে এটা একবার ব্যবহার করে দেখুন। প্রাকৃতিকভাবেই আপনারা আপনাদের চুলকে পুরোপুরি কালো করে নিতে পারবেন একদম ঘরোয়া উপায়ে। আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু ভেষজ জিনিস বেশি পরিমাণে ব্যবহার করতেন। এর ফলে দেখবেন ৮০-৯০ বছরেও তাদের মাথায় কখনোই টাক পড়তো না, এমনকি চুল থাকতো কোমর পর্যন্ত লম্বা, আর চুল থাকতো কালো কুচকুচে। আর বর্তমান সময়ে কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই বা অন্যান্য জিনিস ব্যবহার করা হয় একদম অল্প বয়সে সাদা চুলে, যার ফলে চুল ড্যামেজ হয়ে যায়। আমাদের বাড়ির আশেপাশেই খোঁজ করলেই পাওয়া যায় যে গাছ বা ভেষজ উদ্ভিদ আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি, আমাদের চুলকে সহজেই কালো করে নিতে পারবো। কিভাবে চলুন দেখে নিই। এর জন্য আমাদের মা ঠাকুমাদের বহু বছরের পুরনো ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করতে হবে। এখানে আমি যে পাতাটা নিয়েছি সেটা হলো কেশরটি পাতা। কিভাবে অ্যাপ্লাই করলে আমাদের চুল ন্যাচারালি কালো হবে, ঘন হবে, লম্বা হবে। কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে হবে না। এর সঙ্গে কিছু জিনিস মেশাবো, চলুন দেখে। সঙ্গে শুধু আপনারা একটি দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করেন বন্ধুরা, গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের চুল একেবারে কালো কুচকুচে হয়ে যাবে। কোনো রকম হেয়ার ড্রাই ব্যবহার করতে হবে না, এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি। হ্যাঁ, পেঁপে পাতার সঙ্গে একটি দুটি জিনিস যদি মিশিয়ে আমরা ব্যবহার করি, শুধু চুল আমাদের কালোই হবে না, সেই সঙ্গে চুল আমাদের মোলায়েম হবে, চুলের গ্লো আসবে, উজ্জ্বল ভাব ফিরে আসবে, সেই সঙ্গে চুলের গোড়া মজবুত হবে। কিভাবে পেঁপে পাতাকে ব্যবহার করলে এত উপকারিতা গুণ আমরা পেতে পারবো, বাজার থেকে কোনো রকম আমাদের হেয়ার ড্রাই, কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই কিনতে হবে না। চলুন তাহলে দেখে নিই। পেঁপে পাতা আমাদের বাড়িতে বা বাড়ির আশেপাশে কম বেশি পাওয়াই যায়। এখানে দেখুন আমি একদম ফ্রেশ কচি দেখে পেঁপে পাতা নিয়ে নিয়েছি। তারপর কি করব, পেঁপে পাতাটাকে এইভাবে আমি টুকরো করে নেব। এখানে আমি ব্যবহার করছি হামালদিস্তা নিয়ে নিতে হবে। আর এখানে আমাদের পেঁপে পাতাটাকে ভালো করে একটু থেতো করে নিতে হবে। তারপর এর সঙ্গে আমরা আরও কিছু জিনিস মেশাবো, কিন্তু তার আগে আমাদের ভালো করে একটু থেতো করে নিতে হবে, এই যাতে পেঁপে পাতার রসটা খুব ভালোভাবে বের হয়। আমি অল্প অল্প করে পেঁপে পাতা দিয়ে এইভাবে থেতো করে নেব। দেখুন এখানে কিন্তু পুরো পেঁপে পাতাটাই আমি এইভাবে ভালো করে থেতো করে নিয়েছি। এবার আমি কি করব, এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এই যে পেঁপে পাতাটা আমি থেতো করে নিলাম, এইভাবে হাতের সাহায্যে চেপে
রসটা আমাদের বের করে নিতে হবে। পুরোটা পেঁপে পাতার রস আমরা এইভাবেই বের করে নেব। শুধু রসটা এখানে নিয়ে নিচ্ছি আমি। এর মধ্যে এবার আমরা একটি দুটি জিনিস মিশিয়ে পাতাটার এখানে দেখুন আমি রসটা কিন্তু বের করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি কেশরটি পাতা, যাকে ভিঙরাজ বলা হয়। আপনারা চাইলে এখানে কিন্তু কেশরটি পাতা বা কেশরটি পাউডার নিয়ে নিতে পারেন, অনলাইনে কিনতে পাওয়া যায়। এখানে আমি পাতাটাই নিয়ে নেব। কি করব, ভালো করে এইভাবে একটু থেতো করে নেব। এইভাবে আমাদের একটু ভালো করে থেতো করে নিতে হবে পাতাটিকে। দেখুন আমি এখানে ভালো করে থেতো করে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি। দেখতে পাচ্ছেন একেবারে কালো কুচকুচে এরকম রস এই পাতার থেকে বের হবে। আর এই যে কেশরটি পাতা বা ভিঙরাজ, এটা কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে ভীষণ সাহায্য করে। এখানে আমি এইভাবে চেপে শুধু পাতার রসটা দিয়ে দেব। দেখুন হাত কীরকম কালো হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের চুলকে কালো করতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। এই দেখুন, এটা যেখানেই লাগাবেন আপনাদের হাত এরকম কালো হয়ে যাবে। এবার এর সঙ্গে আরও কিছু জিনিস আমাদের এখানে মিশিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি দেখুন আমলকি পাউডার। আমলকি পাউডার যে কোনো দোকানেই আপনারা পেয়ে যাবেন। এখানে আমি 2 চামচ পরিমাণ আমলকির পাউডার দিয়ে দিলাম। আমলকি আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে চুলের জন্য আমলকি কতটা ভালো। চুলকে মজবুত করে, চুলকে কালো ঘন করতে সাহায্য করে, চুলকে খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা করে, এমনকি নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে আমলকির রস। এবার বন্ধুরা এর মধ্যে আরও একটি জিনিস মেশাবো, সেটা হলো আমি কালো জিরে খুব ভালো করে ভেজে নিয়েছি, তারপর গুঁড়ো করে নিয়েছি। এই কালো জিরের পাউডার কিন্তু আমাদের চুলকে কালো ঘন লম্বা করতে ভীষণ সাহায্য করে, এমনকি চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করে। যাদের মাথায় খুশকির সমস্যা, সেই খুশকির সমস্যা দূর করতেও কিন্তু সাহায্য করে বন্ধুরা এই কালো জিরে পাউডার। আপনারা ঘরেই তৈরি করে নেবেন। আমি ঘরেই কিন্তু কালো জিরের পাউডারটাকে খুব ভালো করে তৈরি করে নিয়েছি। এখানে এই মিশ্রণের সঙ্গে দেখুন আমলকির পাউডার, কালো জিরে পাউডারটাকে দিয়ে খুব ভালো করে এখানে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। কালো ঘন করতে ভীষণ সাহায্য করে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল বা রেড্ডির তেল যেটা বলে, এই ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে আর চুলকে ঘন করে, দ্রুত তাড়াতাড়ি চুলকে লম্বা করে। এই দেখুন কত সহজেই আমরা বাড়িতেই তৈরি করে নিলাম প্রাকৃতিক হেয়ার ড্রাই। এ তো চুল তো কালো করবেই বন্ধুরা, এটা তো গ্যারান্টি 100%। সেই সঙ্গে আমাদের অল্প বয়সে যাদের চুল অতিরিক্ত মাত্রায় ঝরে যাচ্ছে, তাদের নতুন চুল গজাতে সাহায্য করবে। কারণ এখানে আমলকির পাউডার রয়েছে, ক্যাস্টর অয়েল রয়েছে, সেই সঙ্গে এখানে রয়েছে ভিঙরাজ পাউডার, আর এখানে পেঁপে পাতার রস, যে উপাদানগুলো আমাদের চুলের জন্য ভীষণ ভালো। কিভাবে ব্যবহার করলে আমরা এত উপকারিতা গুণ পাবো। এই দেখুন পুরো চুলকে আপনাদের কুচকুচে কালো করবে। এটা লাগিয়ে আমাদের বন্ধুরা ভালো করে চুলের গোড়ায়, এমনকি চুলের মধ্যে লাগিয়ে এটাকে আপনারা রেখে দিন। 1 থেকে 2 ঘন্টা রেখে দিন। ভালো করে আপনারা চুলটাকে শুকিয়ে নিন। দেখবেন আপনাদের চুল কতটা সুন্দর কালো কুচকুচে হয়ে গেছে। চুলের কোনো রকম ড্যামেজ হবে না, সাইড এফেক্ট নেই, যেহেতু এটা ঘরোয়া রেমেডি। তাই আপনারা নির্দ্বিধায় এটাকে ব্যবহার করবেন, এমনকি আশা করছি খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন। 1-2 ঘন্টা পর যখন ভালো করে শুকিয়ে যাবে চুলটা, তখন আপনারা শ্যাম্পু করে নিতে পারেন। আমি রেকমেন্ড করব যেদিন লাগাবেন সেই দিনকে শ্যাম্পু করবেন না, সেই দিনকে চুলটাকে ভালো করে ধুয়ে নিন, পরের দিন আপনারা শ্যাম্পু করুন। সারা রাতের জন্য রেখে দিন মিশ্রণটা ভালো করে
মানে ধুয়ে ফেলবেন। লাগানোর পর দেখবেন খুব সহজেই আপনাদের চুল কালো হবে। আর এটা সবচেয়ে ভালো উপকারিতা গুণ যেটা, যে কোনো বয়সেই লাগাতে পারেন। ছোট বাচ্চাদেরও অনেক সময় দেখবেন অল্প বয়সেই চুল সাদা হয়ে যাচ্ছে। কেমিক্যালযুক্ত হেয়ার ড্রায়ার ব্যবহার করলে ভীষণ ক্ষতি হয়। তাই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে অবশ্যই। খেজুর আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু অনেক সময় বাচ্চাদেরকে আমরা স্কুলের টিফিনেও খেজুর দিয়ে থাকি, কারণ খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। সমস্যাটা কি হয় বন্ধুরা, এই যে খেজুরটা আমরা খাই বা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে দিই, অনেক সময় খেজুরের মধ্যে না একটি বীজ থাকে। বাচ্চারা ঠিকমতো হয়তো বেছে বীজটা খেতে পারে না, তখনই না সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তাই খেজুরটাকে আপনাদের কোনোভাবেই টুকরো করার প্রয়োজন পড়বে না। আপনারা খেজুরটাকে সহজেই কিন্তু এখান থেকে বীজটা বের করে নিতে পারবেন। এখানে আমাদের বাড়িতে যে কাজল থাকে, কাজলটা শেষ হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সেটার সাহায্যে দেখুন খেজুরের বীজটাকে আমি কত সহজে, খেজুরটাকে না ভেঙেই বীজটাকে আমি আলাদা করে নিলাম। এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু খেজুরের থেকে বীজটাকে বের করে নিতে পারেন। ছোট ছোট আইডিয়া যদি আমরা অ্যাপ্লাই করি, আমাদের কিন্তু প্রত্যেক দিনের যে কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় বন্ধুরা। তাই আইডিয়াগুলি যদি আপনাদের একটু ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই ট্রাই করবেন। আপনারা যদি এইভাবে খেজুরের থেকে যদি অনেকটা খেজুর হয়, বীজ যদি আলাদা করে রেখে দেন, তাহলে সহজে খেজুরের মধ্যে পোকা ধরবে না, এমনকি খেজুরটাও আপনাদের নষ্ট হবে না। চলুন পরবর্তী আইডিয়াটি দেখে নিই। জামা কাপড় আয়রন করতে বা ভাঁজ করতে অনেক সময় দেখা যায় আমাদের অনেকটা সময় লেগে যায় বন্ধুরা। সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব কম সময়ের মধ্যেই জামা কাপড় আয়রন করে নিতে পারবেন আপনারা। কিভাবে, চলুন তাহলে দেখে নিই। খুব দ্রুত আপনাদের কাজ শেষ হয়ে যাবে। জামা আয়রন করার পর আমাদের কি করতে হয়, আবার ভাঁজ করতে লাগে। অনেক সময় দেখবেন লন্ড্রির মতো ভাঁজ আমরা করতে পারি না, বা জামা কাপড় আয়রন করার পর ভাঁজ করতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়। লন্ড্রিতে দিলে অনেকটা টাকা পয়সাও খরচা করতে হয়। তাই একসঙ্গে দুটো কাজই করে নিতে পারবেন। জামা, শার্ট হোক, গেঞ্জি হোক, আপনারা ভাঁজও করে নিতে পারবেন, সেই সঙ্গে খুব সুন্দরভাবে আয়রনও করে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে বাচ্চাদের এই ধরনের খাতা থাকে, খাতা বা বই নিয়ে নিন। সবার প্রথমে সামনের অংশটা দেখুন, আমি কিন্তু এখানে আয়রন করে নিয়েছি। তারপর এইভাবে খাতাটা দিয়ে দিলাম। খাতাটা দিয়ে সাইডগুলোকে এইভাবে দেখুন আমি ভাঁজ করে নিচ্ছি। একসঙ্গে কিন্তু এখানে আমার দুটো কাজ হয়ে যাচ্ছে বন্ধুরা। এই দেখুন, দু সাইডে আমি এইভাবে করে নিলাম। এবার আমি এইভাবে অর্ধেক করেও এটাকে ভাঁজ করে নেব আর আয়রন করে নিলাম। কত সহজেই এখানে আমার একটি শার্ট দেখুন আয়রন করা হয়ে গেল। আয়রন করার পর আমি এখানে খাতাটা বের করে নিলাম। এইভাবে আপনারা শার্ট, গেঞ্জি আয়রন করবেন। খুব দ্রুত তাড়াতাড়ি আয়রন হয়ে যাবে, ভাঁজও হয়ে যাবে লন্ড্রির মতো, আর আপনাদের কাজও সহজ। আমাদের বাড়িতে যে এই ধরনের সিনথেটিকের বা জর্জেটের, সিল্কের শাড়ি থাকে, শিফনের শাড়ি থাকে, সমস্যাটা কি হয়, ভাঁজ করা নিয়ে দেখা যায় আমরা শাড়িটা বারবার ভাঁজ করতে থাকি, আর শাড়িটা আমাদের বারবার এলোমেলো হয়ে যায়, শাড়ির পাড় খুলে যায়। তাই সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চিরুনি, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু চিরুনি থাকে। আপনারা কি করবেন, চিরুনিটাকে এইভাবে শাড়ির মধ্যে নিয়ে নিন। শাড়ির মধ্যে নেওয়ার পর এইভাবে চিরুনির মধ্যে আপনারা পুরোটা শাড়ি এইভাবে গোটাতে থাকুন। আর এই কাজটি কিন্তু আপনারা অবশ্যই দাঁড়িয়ে করবেন বন্ধুরা। এই দেখুন আমি এইভাবে চিরুনির সঙ্গে খুব ভালো করে গুটিয়ে নিচ্ছি, আর এই কাজটা আমি দাঁড়িয়েই কিন্তু করব। পুরোটা শাড়ি কিন্তু বন্ধুরা আমরা এইভাবে দেখুন ভালো করে চিরুনির মধ্যে গুটিয়ে নিয়েছি। এবার আমি চিরুনিটাকে এইভাবে বের করে দিলাম। এবার দেখুন আমি যেহেতু এটা দাঁড়িয়ে করেছি, তাই কত সুন্দর একেবারে শুরুর থেকে শেষ পর্যন্ত আমাদের শাড়িটা ছোট্ট করে ভাঁজ হয়ে গেল। দেখতেই পাচ্ছেন আর কতটা সুন্দর ভাঁজ হয়েছে, শাড়ির কোনো পাড় কিন্তু বেরায়নি। এইভাবে খুব কম সময়ের মধ্যেই যে কোনো সিনথেটিকের শাড়ি, সিল্কের শাড়ি ভাঁজ করে নিতে পারবেন চিরুনি দিয়ে।
আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড থাকে বন্ধুরা, বিশেষ করে দেখবেন রান্নাঘরের সুইচ বোর্ডটি এতটাই নোংরা হয়ে যায় বন্ধুরা, তেল কাস্টে নোংরা জমে যায়, যার কারণে আমাদের সুইচ বোর্ড এটা দেখতে ভীষণ বাজে লাগে। তাই আমরা খুব সহজেই সুইচ বোর্ডটাকে কিভাবে পরিষ্কার করে নিতে পারি আরও একটি টিপস আমি শেয়ার করব। সুইচ বোর্ডের ফ্ল্যাগে কখনো আপনারা টিপের ব্যবহার করেছেন? কেন আমরা সুইচ বোর্ডের ফ্ল্যাগে টিপের ব্যবহার করব, আর টিপের ব্যবহার করলে কি উপকার হবে, চলুন তাহলে আমরা দেখে নিই। আমাদের যে এই ধরনের সুইচ বোর্ড থাকে, বিশেষ করে দেখবেন রান্নাঘরের সুইচ বোর্ডগুলো ভীষণ নোংরা হয়ে যায় বন্ধুরা। এই ধরনের সুইচ বোর্ডের মধ্যে সামান্য পরিমাণে একটু নারিকেল তেল দিয়ে দিন। নারিকেল তেল দিয়ে এইভাবে কোনো কাপড় দিয়ে যদি আপনারা এইভাবে একটু ঘষে নিতে পারেন, দেখবেন কত সহজেই আপনাদের সুইচ বোর্ড একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। তারপর একটি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর এই যে সুইচ বোর্ডের ফ্ল্যাগে কেন আমরা টিপের ব্যবহার করব, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে অনেক সময় ফ্ল্যাগে আঙুল ঢুকিয়ে দেয়, এইভাবে টিপ দিয়ে রাখবেন, আঙুল ঢোকাতে পারবে। কাজগুলো ভুল করার কারণে আমাদের ইলেকট্রিক বিলটা বেশি আসে বন্ধুরা। অনেক সময় দেখবেন আমরা ওয়াশিং মেশিন চালাই না, কিন্তু সুইচটাকে দেখুন অন করে রেখে দিই। সুইচটাকে অন রাখলেই কিন্তু এতে ইলেকট্রিকটা পৌঁছাতে থাকে, আর এতেই যদি ইলেকট্রিকটা পৌঁছায় তাহলেও কিন্তু আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটা বেশি আসে। তাই যখন কাজ করছেন না, সব সময় ইলেকট্রনিক্সের জিনিস সুইচ অফ রাখবেন। সেরকম একইভাবে আমরা ইন্ডাকশন ওভেনও অন রেখে দিই, কিন্তু ইন্ডাকশন ওভেনে রান্নাবাড়ি করি না। এতে ইন্ডাকশন ওভেনটা ইলেকট্রিকটা পৌঁছায় আর ইলেকট্রিক বিলটা বেশি আসে। তাই যখন কাজ করছেন না সব সময় অফ রাখুন, এতে দেখবেন ইলেকট্রিক বিলের খরচ প্রত্যেক মাসে আপনাদের অনেকটাই